দোকান বন্ধের নোটিশ দেওয়ার দুদিন পরেই এক রাতে একাধিক দোকানে দুঃসাহসিক চুরি, বাড়ছে রহস্য। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক হুগলির গোঘাটের কামারপুকুর বাইপাস সংলগ্ন এলাকায়। আমরা যে খবর দেখিয়েছিলাম যে ওই এলাকায় সরকারি নোটিশ দেওয়া হয় 7 থেকে 15 দিনের মধ্যে দোকান খালি করে দেওয়া হবে, সেই সব দোকানেই চুরি। দোকানদাররা বলছেন শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখেন রাতের অন্ধকারে একের পর এক দোকানে চুরি হয়েছে। 3টি দোকানে চুরি হয়েছে, আনুমানিক 7টি দোকানে ভাঙচুর করা হয়েছে। দেখা যায় কারুর দোকানের শাটার ভাঙা, আবার কারুর অ্যাসবেস্টার ভাঙা। খবর পৌঁছয় গোঘাট থানার পুলিশের কাছে। তদন্তে নেমেছে পুলিশ। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম আমরা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। রাতে তো আমরা যখন দোকান বন্ধ করে দিই সেটা তো বুঝতে পারিনি যে এইভাবে কি হবে না হবে। সকালবেলা যখন আসি তখন দোকানে দেখি যে অ্যাসবেস্টার ভাঙা। কি চুরি হয়েছে? চুরি স্যার এখন কিছু চুরি করতে পারে না, তো অ্যাসবেস্টারটা ভেঙেছে আমার। কতগুলো দোকানে ঘটনা ঘটেছে? দোকানে তো এই লাইনে তো প্রায় সব দোকানই তো হয়েছে, সব দোকানই। এটা কোন জায়গা? বাংলাপাড়া বাইপাস। আপনার নাম? সুনীল মান্ডি। গতকাল রাতে চুরি হয়েছে আমাদের দোকানে। কতগুলো কতগুলো এখানে 6টা-7টা দোকান ভেঙেছে। তার মধ্যে কার কাছে কিছু পেয়েছে, কার কাছে পাইনি। আমাদেরও মোটামুটি ভালো রকমই গেছে। কি করে বুঝতে পারলেন চুরি হয়েছে? শুধু চাবি খুলে দেখছি দোকানটা লন্ডভন্ড। তারপরে যেয়ে দেখছি ক্যাশ বাক্সের ডিবে হবে, এখানে তোলায় একটা বাক্স থাকে, পুরো পয়সা থাকে, সব ওইখানে পড়ে আছে। কত টাকার মতো আনুমানিক আপনার ক্ষয়ক্ষতি? নগদ টাকা 1600-1700 টাকা হবে। আর সিগারেট গেছে প্যাকেট কত, চানাচুরি প্যাকেট কত গেছে, এইটুকু এখনো পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি। কিভাবে ঢুকলো আপনার দোকানে? ওই যে অ্যাড্রেসটা ভাঙা আছে। অ্যাডভেস্টার ভেঙে? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা কামারপুকুর ডামাগুলো বাইপাস। আপনার কিসের দোকান? আমার চপের দোকান। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, দেখে গেছে। পুলিশ তদন্ত করছে? তদন্ত করছে না কি করছে না, দেখে গেছে একটু বলতে পারি। সিভিকগুলো এসেছিল, ঢুকেছিল, দেখে গেছে। অফিসাররাও তো এসেছে? অফিসাররা এসেছিল, তারা রাস্তায় ফাঁকে ছিল। আপনার নাম? আমার নাম জগন্নাথ দাস। এখানটা কোন জায়গা? এটা কামারপুকুর ডামাগুলো বাইপাস। কি ঘটেছে বলতে, কালকে রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করেছি, করে আমরা বাড়ি চলে গেছি। সকালবেলা এসে দেখছি আমার দোকান থেকে শুরু করে একদম টানা 7-8টা দোকান অ্যাডভেস্টার ভেঙে, আমার দোকানে টাকা ছিল, উইনিং ছিল, সমস্ত নিয়ে 14,000 টাকা চুরি হয়ে গেছে। এবং পাশাপাশি যে সমস্ত দোকানগুলো সেগুলো তো অ্যাডভেস্টার ভেঙে চুরি করে নিয়ে গেছে। মোট কতগুলো দোকানে চুরি হয়েছে? 7টা দোকানে। আপনার কতটা কি গেছে? আমার গেছে লটারি টিকিট চুরি হয়েছে এবং ক্যাশ ছিল 8,000 টাকা, সেটা চুরি হয়েছে। লটারি টিকিট মানে উইনিং টিকিট? হ্যাঁ, উইনিং টিকিট, যেটা আমার পেছনে সইও করা রয়েছে। এই টিকিট তো যেখানে খুশি সে ভাঙিয়ে নিতে হ্যাঁ, পারে, যেখানে খুশি ভাঙিয়ে নেবে। তাহলে এখন উপায় কি করবে? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো এসেছে দেখছে, তদন্ত করছে? তদন্ত করছে। আমার নাম দিব্যেন্দু পাল। এখানটা কোন জায়গা? মধুবাটি, বাইপাস মধুবাটি। কি ঘটেছে বলতে, আমি দোকানে এসেছি, সকালবেলায় আমাকে ফোন করলো যে দোকানে চুরি হচ্ছে সব দোকানে। তারপর আমি এখানে এলাম, তখন দেখছি আমার দোকানটার পেছনটা ভেঙেছে, ভেঙে প্লাই ভেঙে ভিতরে ঢুকেছে। আমার দোকানে প্রায় আমার ভাইয়ের একটা টাকা ছিল 18,000 টাকা, আর আমার 27,000 টাকা ছিল। টোটাল 45,000 টাকাটা দেখছি ড্রয়ার ভেঙে নিয়ে বেরিয়ে গেছে। আর ওই 20 প্যাকেটের মতো সিগারেট আর বিড়ি নিয়েছে, আর অন্য কিছু করেনি। মানে কম্পিউটার যেগুলো জেরক্স মেশিন সব যেমন আছে ওকে আছে, কোনো প্রবলেম নেই। কোনো শোকেশও হাত দেয়নি, শুধু এইটাই হয়েছে। আপনার কিসের দোকান? আমার জেরক্স প্লাস স্টেশনারির দোকান। কতগুলো দোকানে চুরি হয়েছে এরকম? এরকম 7টা দোকানে বলছে চুরি বলতে সবেই ভেঙেছে, তার মধ্যে 3টে দোকানে টাকা গেছে, আর বাদ বাকি সব দোকানই মোটামুটি টুকিটাকি ভেঙে ঢুকেছে। সব অ্যাডভেস্টার অ্যাডভেস্টার ভেঙেছে। এখানটা কোন জায়গা? এটা কামারপুকুর ডাক বাংলা মোড়। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এইমাত্র ভেরিফিকেশন করে গেলেন। আপনার নাম? আমার নাম গৌতম গুপ্ত। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।